জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস চলছে মন্ত্রীপাড়া থেকে। এই সংগঠনে শুধু গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক নেতাকর্মী ও নাহিদ আসিফ মাহফুজপন্থীরাই অগ্রাধিকার পাচ্ছেন বলে অভিযোগ করে বাকছাস থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরনবী। গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতৃত্ব মন্ত্রীপাড়াকে তাদের সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে। তারা জাতীয় স্বার্থবিরোধী প্রতিষ্ঠানগুলোর কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে। মন্ত্রীপাড়ায় ভাই ওখানে যাওয়ার অনেক সুযোগ হয়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আন্দোলন করছিলাম লং মার্চ টু যমুনার সময় আমাদের শিক্ষকদের সাথে যখন তারা খারাপ আচরণ করছিল এবং আমাদের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশ বাহিনী হামলা চালিয়েছিল। তো সেদিন ভিতরে মন্ত্রীপাড়া জাহিদ ভাইয়ের সাথে আমি যাই, সদস্য সচিব জাহিদ ভাইয়ের সাথে। ওখানে গিয়ে মূলত দেখলাম যে মন্ত্রীপাড়ায় তারা যে যাবতীয় মিটিংগুলো হচ্ছে তারা সেখানে করে। ওই দিন ছাড়াও আমি যতবার ওখানে বিভিন্ন প্রয়োজনে গেছি ততবারই দেখেছি যে তারা বিভিন্ন মিটিং যেগুলো আছে এগুলো ভিতরে করে রাত 1টা-1:30 পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। বিশেষ করে উপদেষ্টা তো তারাই আছেন, বিশেষ করে আর কি হবে তাদের উপদেষ্টা যারা আছে অবশ্যই। শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নুরনবী। বাকছাসের অর্থনৈতিক অসঙ্গতি রয়েছে জানিয়ে সংগঠনটি একটি বিতর্কিত কোম্পানির সঙ্গে অনৈতিক অর্থ লেনদেন করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইফতার পার্টি করি। তো ওই ইফতার পার্টিতে আমাদের সদস্য সচিব যে ছিল তার সাথে যোগাযোগ করি যে আমাদের ইফতার পার্টিতে ফান্ড প্রয়োজন। তো সে বলেছে ঠিক আছে আপনারা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করেন, খাবারটা আমরা ম্যানেজ করব। পরবর্তীতে জানতে পারি যে বসুন্ধরা গ্রুপের একটা কোম্পানি বাংলা নিউজ 24, সে বাংলা নিউজ 24-এর মাধ্যমে প্রায় 8 লাখ টাকা সমমূল্যের খাবার দাবার এখানে দেওয়া হয়েছে। যেই বসুন্ধরা গ্রুপের এগেইনস্টে আপনারা দেখবেন বিভিন্ন সমর্থনে তারা চিল্লা একদম ফাটায় ফেলে যে এরা হচ্ছে ফেসিস্টের পুনর্বাসনকারী, ফেসিস্টের আমলে ফেসিস্টের সবচেয়ে বেশি সহযোগী ছিল এরা, সবচেয়ে বেশি ফান্ডিং করেছে এরা বিভিন্ন অবৈধ কার্যে জড়িত, চিল্লা একদম শেষ করে ফেলে বসুন্ধরা গ্রুপকে। কিন্তু নিচে ঠিকই বসুন্ধরা গ্রুপের সাথে সম্পর্ক করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাদের প্রোগ্রাম পরিচালনা করার জন্য, তাদের রাজনৈতিক কাজ করার জন্য। স্বাধীনতার পরে আমরা তো ইতিহাস পড়ে দেখেছি এই আওয়ামী লীগের যারা ছিল পুরো বাংলাদেশ লুট করছে না, প্রমাণ আছে না? ঠিক এই জুলাই অভ্যুত্থানের পরে সমন্বয়ক নাম দিয়ে এবং নাহিদ আসিফ ভাইদের খুবই ঘনিষ্ঠ, খুবই একদম ঘনিষ্ঠ বলাবান ছবি চাবি দেখবেন চারদিকে, এরা যে চাঁদাবাজি করতেছে প্রমাণ দেখতেছেন না? এর জুনাইদ বাইরে কয়েকদিন আগে সরে গেছে, এদেরকে ছুপা শিবির বলতো, তারপরে এক শিবির বলতো, একটা টেকিং দিয়ে এদেরকে ধামাচাপা দিয়ে দিচ্ছে। কিন্তু ওদের কথাটা ছিল ভ্যালিড, অর্থনৈতিক যে স্বচ্ছতার কথা, তারা অর্থনৈতিক স্বচ্ছতার যে অভিযোগ উঠেছিল অর্থনৈতিক হিসাব নিকেশের, তারা আজও পর্যন্ত উত্তর দিয়েছে এটা জুনাইদ ভাইদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সমন্বয়ক হিসাবে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন নুরনবী। তার অভিযোগ আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীদের ন্যূনতম মূল্যায়নও করেনি বাকছাস বা এনসিপির শীর্ষ নেতারা। যেখানে বলা হচ্ছে যে এই যে সংগঠন এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদের যে সংগঠনরা আছে বা নেতৃত্ব দানকারী যারা আছে তাদের সংগঠন, কিন্তু সত্যিকার অর্থে এইটা না। সত্যিকার অর্থে ছাত্রশক্তি যেটা আছে ছাত্রশক্তিরই একটা সাংগঠনিক রূপ হচ্ছে এটা। এই ছাত্রশক্তিকে তারা হচ্ছে জাতীয় একটা ছাত্র রাজনীতি হিসেবে এটা গঠন করছে। অবশ্যই তাদের যে মূল থিম জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের একটা সংগঠন, সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে। এই মূল নেতৃত্বে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের অন্য কোনো প্রান্তে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে তাদের দেখেছেন? তারা একজনও নাই। আপনি একদম নাম দেখে বলবেন যে সব ছাত্রশক্তির পোলাবানই এখানে আছে, এদের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এখানে নাই। এটা একটা দিনের আলোর মতো স্পষ্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা 4-5 জন এখানে আছি, ওরা কোনোভাবেই আমাদেরকে এখানে মূল্যায়ন করে নাই। দেখবেন জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ। ঢাকা কলেজের কাউকে মূল নেতৃত্বে দেখেছেন? নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউকে মূল নেতৃত্বে দেখেছেন? নাই। ওদের 11 জুলাই ঠিক এই জায়গায় শাহবাগের এই জায়গায় ওরা আটকে ছিল, শাহবাগ দখল করতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা 7-8টা ব্যারিকেড ভেঙে এসে ওদেরকে এখানে উদ্ধার করেছিলাম এবং শাহবাগ আমরা অবস্থান নিয়েছিলাম। এটা স্পষ্ট, এখনও মিডিয়াতে আছে এবং ওরাও অকপটে স্বীকার করে। কিন্তু স্বীকারটা তখনই করে যখন ওদের প্রয়োজন ফুরাই গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর কেউ না, ওদের প্রয়োজন ফুরাই গেলে ঢাকা কলেজ কেউ না, ওদের প্রয়োজন ফুরাই গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছুই না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি বলছি না কেন, এটা জিজ্ঞেস করতেই পারেন।
ছাত্রশক্তি কোরামের একটা অংশও ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে যে নেতৃত্ব এখানে আছে মানে বাক্সাসে যারা আছে তারা দেখবেন ওই তখনকার সময় ছাত্রশক্তির সাথে যুক্ত ছিল, কোনো না কোনোভাবে ওই ছাত্রশক্তি কোরামের সাথে যুক্ত ছিল। দিন শেষে ওদের ভাই বেড়াদের বাইরে কারো কোনো মূল্যায়ন এখানে নাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লেজুর বৃত্তিরও অভিযোগ করেন পদত্যাগ করা এই নেতা। জানান বাকছাস এনসিপিতে প্রভাব বিস্তার করেন সরকারের 2 উপদেষ্টাও। যেই অভিযোগগুলো আমি এখানে করতেছি এটা কি শুধু বাকসাসের, এনসিপিরও সেম অভিযোগ। দেখবেন আপনি হাসনাতুল্লাহ চিল্লায় বলতেছে এই বসুন্ধরা গ্রুপের এই সেই, কিন্তু আপনি দেখবেন ওই এনসিপির যদিও বলে থাকে যে এটা লেজুর বৃত্তি না, ওই এনসিপির ছাত্র সংগঠনই হচ্ছে এটা। নাহিদ আসিফ ভাইদের কোনো পরামর্শ ছাড়া কিন্তু ছাত্র সংগঠন এখানে কোনো কাজ করবে না। যেখানে ছাত্র সংগঠন বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতা কাজ করে, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে, আপনি কি বিশ্বাস করে না এনসিপি বসুন্ধরা গ্রুপের থেকে অর্থনৈতিক সহযোগিতা নিয়েছে? মানে আমরা এতটাও বোকা না যে এটা বুঝবো না। আবার এই যে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়নের কথা যখন আমি বলি, নাহিদ ভাইদের আসিফ ভাইদের ধোয়া তুলসী পাতা, এদের এনসিপির সংগঠনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোন এমন নেতৃত্ব আছে তারা গুরুত্বপূর্ণ পদে তারা দিয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা দিয়েছে? স্বাধীনতা যুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তাদের মানে নিজের ব্যক্তিগত সম্পত্তি দলীয় সম্পত্তি পরিণত করেছে, যে স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি, সব ক্রেডিট আমাদের, ঠিক নাহিদ আক্তার ভাইরা এটাই করতেছে। এই জুলাই অভ্যুত্থানে বিভিন্ন ছাত্র সংগঠনের সমান অবদান আছে। সামনে থেকে নেতৃত্ব এরা যেমন দিয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছে সবাই ঠিক এখান থেকে সামনে থেকে দাঁড়িয়েও নেতৃত্ব দিয়েছে, এমন প্রমাণও আছে। কিন্তু ক্রেডিট যখন চিন্তা করবে তখন তারা বলবে যখন জুলাইকে আমি নিজেকে কুক্ষিগত করে রাখতে পারবো তখনই আমি রাজনীতি করব জুলাই ব্যক্তি করে। ঠিক এমনটাই যেটা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ করেছিল। জুলাই অভ্যুত্থানকে পুরোটাই তারা কুক্ষিগত করে রাখছে। কোনো যখন সত্যটাই বলে দিক না যে ছাত্র শিবির এটা করেছে, ছাত্রদল এটা করেছে, কোনো প্রবলেম আছে এখানে? কিন্তু বলবে না। সমস্যা তো ওই জায়গায়, যদি আমি বলে দিই তাহলে জুলাই ক্রেডিট নিয়ে তো আমি রাজনীতি করতে পারবো না। এই সাদিক কায়েমের যে অবদান এবং ছাত্রদলের নাসির ভাইয়ের যে অবদান, এটা অস্বীকার করার মতো না। ছাত্রদলের ছাত্র শিবিরের বাম সংগঠনের সবার সমান অবদান এখানে আছে। আপনি এটা বলতে পারেন নাহিদ ভাইয়ের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তো 19 জুলাই থেকে যখন তারা ভিতরে ছিল তখন নেতৃত্ব দিচ্ছে কে? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আন্দোলন হয়েছে। বাকছাস থেকে পদত্যাগ করলেও আপাতত কোনো রাজনৈতিক সংগঠনে যুক্ত হওয়ার ইচ্ছে নেই বলেও জানান জুলাই আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। আপাতত আমি রাজনীতি করার কোনো চিন্তা করছি না। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।